সিডনির ব্যস্ত জীবনের মাঝেও বছরের এই একটি মাস যেন একদমই আলাদা। আজ আমরা এসেছি ল্যাকেম্বার বিখ্যাত হ্যালডন স্ট্রিটে। রমজান মাস উপলক্ষে এখানে বসেছে অস্ট্রেলিয়ার সবচাইতে বড় স্ট্রিট ফুড ফেস্টিভ্যাল, ল্যাকেম্বার নাইটস বা রামাদান নাইটস। এখানে জাস্ট মুসলিমরা বা জাস্ট বাঙালিরা না, মোটামুটি সব দেশের মানুষই আছে, প্লাস সব ধর্মের মানুষ আছে। ইফতারের মার্কেটটাকে খুব বেশি এনজয় করতেছে, যেহেতু এটা বছরে জাস্ট একবারই হয়, মাত্র কয়েকদিনের জন্য, দ্যাটস ওয়াই। আমার পেছনে, আমার ডানে বামে যতগুলো দোকান দেখছেন সবগুলোতে মোটামুটি রাতে প্রচুর বেচে কেনা হয়। এবং এখনও ইফতারের 1.5 ঘন্টা বাকি, মোটামুটি 1 ঘন্টা বাকি। ইফতারের আগে পরে সবসময় রাত্রে মোটামুটি 2টা-3টা পর্যন্ত অনেক ভিড় থাকে, মানুষের আনাগোনা থাকে সবসময়। রাতে একটু বেশি থাকে যদিও। আপনি স্ট্রিট পা রাখলেই বুঝতে পারবেন কেন এটিকে সিডনির অন্যতম প্রাণবন্ত উৎসব বলা হয়। চারদিকে তাকালে চোখে পড়ে হাজার হাজার মানুষের মুখ। Oh, where are you from? I'm from India. From India. And what's that? Chicken on a stick. Yeah. Like, is this very delicious? Very delicious. Very delicious. How much is it? If you get 2, you get it for $18. It's cheap. Okay, thank you so much. Yeah, thank you. কেউ এসেছে পরিবার নিয়ে, কেউ বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে, আবার কেউ স্রেফ এই কালারফুল ভাইবটি অনুভব করতে। হচ্ছে বাংলাদেশি স্ট্রিট ফুড। একজন বাংলাদেশি পুরান ঢাকার একজন ভাই এই দোকানটা চালায়। এখানে বিভিন্ন ধরনের কেবাব পাওয়া যায়। এটা হচ্ছে হাবিবি চকলেট। ও মাই গড, হাবিবি। Hi. Hi. You want to taste some French crepes? After iftar, maybe I will come here. Okay. Okay? See you later. $16, right? 16 and 13. Okay. Cookies and cream shake. Okay. Yeah. I'll check it later. Thank you. Come down to Sugar Drip. Have our crunchy waffles. That's a lot of them. Very crunchy. Very crunchy, right? Yes. Best crunch you can have. I'll test it after iftar. After inshallah, yeah. inshallah. We'll see you after iftar. Right next to Habibi Chocolate. Okay. The drip. Just order the drip. That's nice, man. That's nice, eh? Thank you. Thank you, brother. এখানে কোনো ভেদাভেদ নেই, মুসলিম অমুসলিম নির্বিশেষে সিডনির সব মেকআপের মানুষ আজ এক সুতোয় গাঁথা। এই যে সম্প্রীতির দৃশ্য, এটাই ল্যাকেম্বার নাইটসের আসল সৌন্দর্য। এখানে একটা বাংলাদেশি দোকান আছে, রেস্টুরেন্ট আছে, এখান থেকে আমরা সবসময় খাবার দাবার কিনি। তো ওরা একটা সুন্দর ডিল দিয়েছে, ওরা একটা ইফতার ডিল দিয়েছে, মাত্র $10 হচ্ছে 10 আইটেম। Arabic coffee and tea, right? Coffee and tea. 1 for 5, 3 for 10. It's very crazy. And you have a nice mistress. Oh, because drip too much coffee. Yeah. Oh. Yeah. It's alright. Halal Brothers Barbecue. I love হেনা নামে একটা মিষ্টি শপ আছে এখানে। এখানে হাতে মেহেদি দিয়ে দেওয়া হয়। It's very beautiful. এখানে শুধুমাত্র মেয়েরাই না, ছেলেরাও মেহেদি দেয়। ইফতার শেষ করে আবার বের হয়ে গেলাম আমরা। রাতের বেলা মেলাটা আরও বেশি করে জমে। আমার পেছনে হচ্ছে সবগুলো স্টল। অ্যান্ড এই জায়গাটার নাম হচ্ছে লাকেম্বা। এটা হালডেন স্ট্রিট। সন্ধ্যা 6টা থেকে রাত 2টা পর্যন্ত এটা থাকে মেলাটা। আবার রাতে 2টার পরে সব কিছু ক্লিন করা হয় এবং রাস্তাগুলো চলে। এখন রাস্তাগুলো বন্ধ আছে সবগুলা। একটু খেয়াল করলে দেখবেন রাস্তার দুপাশের খাবারের স্টলগুলোতে সামনে লম্বা লাইন।
এই সামনের দোকানটাতে সবসময় ভিড় থাকে, একদমই সব সময়, খোলা থেকে বন্ধ পর্যন্ত সারাক্ষণ ভিড় থাকে। শাহি দস্তরখান, and also this one. এখানে বাঙালি, লেবানিজ, চাইনিজ, পাকিস্তানি, ইন্ডিয়ান প্লাস মোটামুটি বিশ্বের সব দেশের মানুষই আছে। বিশেষ করে সেই বিখ্যাত ক্যামেল বার্গার স্টলগুলোতে তাকালে দেখা যায় কারিগরের নিপুণ হাতের কাজ। কয়লার ধোয়া আর মশলার সুঘ্রাণে পুরো বাতাস মম করছে। আজকে আমি আর মুকুল ঘুরতেছি মেলাতে, তো অনেক কিছু দেখলাম, অনেক কিছু খাইলাম, আমরা পেট ভরে গেছে। লাস্টে একটা চা বা কফি টফি খাবো বা একটা ড্রিঙ্কস খাবো। এখানে বাঙালি ছাড়াও প্রায় অনেক দেশের মানুষ আছে, মোস্ট অফ অল কি লেবানিজ, দেন আছে কিছু চাইনিজ, পাকিস্তানি, ইন্ডিয়ান, তারপর দুবাই থেকেও আসছে কিছু, টার্কিশ, প্যালেস্টাইনিয়ান, আরও অনেক। এই যে সামনে পুলিশ দেখতে পারতেছেন, এরকম আরও কয়েকশো পুলিশ আছে এখানে জাস্ট সিকিউরিটির জন্য। আর একটু সামনে আগলেই চোখে পড়বে বিশাল সব কড়াইতে তৈরি হচ্ছে মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী মিষ্টি নাফে বা কুনাফা। সেই সোনালি রঙের কুনাফার উপর যখন গরম শিরা ঢালা হয়, সেই দৃশ্যটি দেখলে যে কারো জিভে জল চলে আসে। খাবারের পাশাপাশি মানুষের এই যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, একে অপরের সাথে কথা বলা আর হাসাহাসি, এটাই প্রমাণ করে যে খাবার মানুষকে কতটা কাছে আনতে পারে। ছোট্ট ছোট্ট বাচ্চারা হাতে ক্যান্ডি ফ্লস বা আইসক্রিম নিয়ে ঘুরছে, আর বড়রা মেতে আছে গরম এক কাপ সাহলাব বা গাজরের রস হাতে নিয়ে আড্ডা। অনেকক্ষণ পর একটা বসার জায়গা পাইলাম, চারদিকে প্রচুর মানুষ বসে আছে। রাত যত বাড়ছে ভিড় যেন ততই বাড়ছে। চারদিকে আলোকসজ্জা আর মানুষের এই ভিড় দেখে মনেই হবে না যে আমরা অস্ট্রেলিয়ার কোনো রাস্তায় দাঁড়িয়ে আছি। মনে হচ্ছে যেন মধ্যপ্রাচ্যের কোনো পুরনো শহরের উৎসবে হারিয়ে গেছি। আস্তে আস্তে সবকিছুই ঘোরা শেষ হয়ে গেছে। এই যে সামনে হচ্ছে বনিয়ামিন হচ্ছে বকবক করতেছে, আবার কোনো একটা দালালি করতেছে হয়তো বা। যাই হোক, খাবার, সংস্কৃতি আর মানুষের এই দারুণ মেলবন্ধন উপভোগ করতে হলে আপনাকে অন্তত একবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আসতে হবে। আজকে এই মানুষের সমুদ্র আর উৎসবের আমেজ আপনাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হবে অন্য কোনো ভাবে। আল্লাহ হাফেজ।